বৌমা, শুধু কি নিজে কাপড় ধুলে হবে? শ্বশুর শাশুড়ি কাপড় ধুতে হবে না? জি মা, আপনাকে কিছু ধুইতে হবে? আরে কি বলে এই মেয়ে, শুধু কি আমার কাপড় ধুলে হবে? তোমার দেবরের, তোমার ননদের, তোমার শ্বশুরের জামা কাপড় ধুতে হবে না? সবার কাপড় আমাকে ধুইতে হবে? তুমি না ধুলে কে ধুবে? আমার তো মাজায় ব্যথা, না হলে আমিই ধুয়ে দিতাম। আমরা সবাই তো এক ফ্যামিলি, তাই না? তোমার দেবর আর তোমার ননদ, ওরা তো তোমার ভাই বোনের মতোই। দেবর ননদের কাপড় চোপড় না ধুলে কি হয়? কাপড় চোপড় ধুয়ে দিলে কি সমস্যা? না মা, কোনো সমস্যা নাই। তোরা কই রে? তোর ভাবি কাপড় চোপড় ধোয়ার জন্য রাজি হয়েছে, কাপড় চোপড় গুলো নিয়ে আয়। এই নিন ভাবি, আমার এই 3-4টা জামা ধুয়ে দেন। আর ভাবি, জামা কাপড় ধোয়া এত কষ্ট, আমার খুবই বিরক্তি লাগে। আর আপনাকে থ্যাংক ইউ। ঠিক আছে আপু। ভাবি, নেন আমার এই 2-3টা জামা কাপড় আছে, এগুলো সুন্দর করে ধুয়ে দিবেন। ধুয়ে ইস্ত্রি করে রাখবেন, আমার কলেজে যেতে হবে। জি আচ্ছা ভাইয়া। আমার দেখছো, ভাবিকে জামা কাপড়গুলো ধুইতে দিছো, উনি আমার পুরো জামাটাতে দাগ ফেলে দিছে। বৌমা, তোমার কি একটু আক্কেল জ্ঞান নাই না? তুমি এসব ইচ্ছা করে করছো? না মা, আমি তো খেয়াল করি নাই। আপু দেন, আমি আবার ধুই দিচ্ছি। থাক, দোয়া লাগবে না, এখন নাটক করতেছে। কিরে চুমকি, তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? তুই কোন ধরনের ব্যবহার করতেছিস তোর ভাবির সাথে? আর মা, আপনি কি আমাকে বিয়ে করে এই ঘরে কাজের মেয়ে নিয়ে আসছেন? ওকে দিয়ে সবার জামা কাপড় আপনি ধোয়াইতেছেন? ওরা তো যথেষ্ট পরিমাণ বড় হয়েছে, ওরা কি ওদের নিজেদের কাজগুলো নিজেরাই করতে পারে না? আমি বিয়ে করার আগে এতদিন ওদের জামা কাপড় কে দিছে? ওরা নিজেরা ধোনাই? তাহলে ওই বাড়িতে আসার পরে ওরা সবাই পঙ্গু হয়ে গেল কেন? কেউ তো আর নিজের কাজগুলো নিজে করতেছেন না, সব কাজ ওকে দিয়ে করানো হচ্ছে। আমি একটা কথা বলে রাখতেছি, সবাই সবার কাজগুলো আগে যেভাবে করতেন ওভাবেই করবেন। ওকে কাজের মেয়ের মতো খাটায়েন না।